আপনি প্রতিনিধিরা আপনার কথা বলেন না কেন? দিতে পারবো না। আপনি তো আমাকে বিব্রত করতেছেন ভাই। জায়গিরহাট ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসার একজন শিক্ষক গত 53 মাসে একই সাথে এই মাদ্রাসায় সরকারি বেতন গ্রহণ করেছেন এবং সাতক্ষীরায় একটি স্কুলে সরকারি বেতন গ্রহণ করেছেন। এই অভিযোগে আমরা আজকে প্রবেশ করব এবং এই সত্যতা অনুসন্ধান করার চেষ্টা করব ৭১-এর ক্যামেরায়। এখানে একজন শিক্ষক, তিনি একাধারেই সাতক্ষীরায় চাকরি করেন, সরকারি বেতন নিচ্ছেন, আবার এখানেও নিচ্ছেন। এই অভিযোগ দিয়ে কী বলবেন? এটা তো আমাদের জানা নাই যে সে সাতক্ষীরা বেতন নেয় কি নেয় না, এটা তো আমরা বলতে পারবো না। এই রেজলিউশনে এখানে আপনি স্বাক্ষর করেছেন? জি জি, এই রেজলিউশনটা আপনি স্বাক্ষর করেছেন? দেখি হ্যাঁ, অবশ্যই সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, আমি দেখতেছি, সমস্যা এটা আছে তো আমার কাছে, আমি আপনাকে দেখাচ্ছি। সমস্যা নেই। এখানে যে রেজলিউশনে আপনি জি 1 তারিখে, গত 1/4 তারিখে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং সেটা আপনি পদত্যাগপত্র গ্রহণ করলেন। হ্যাঁ, করছি। আচ্ছা, গ্রহণ করার পরে যদি 1/4 সে পদত্যাগপত্র আপনি গ্রহণ করেন স্যার, তাহলে কিভাবে উনি, এখানে লেখা আছে ইস্তফা প্রদান করেছেন, জুন মাসের স্যালারি উনি কিভাবে পেলেন স্যার? জুন এখন এইটা একই সবুজ সাহেব, আপনি যদি ইস্তফা যদি গ্রহণ হয় স্যার, তাহলে জুন মাসের স্যালারিটা উনি কিভাবে পেলেন স্যার? বসেন স্যার, একটু বলেন। বলবো তো, অবশ্যই সহযোগিতা করেন। আরে 1 মিনিট বসেন না, একটু সহযোগিতা করেন। উনি ইস্তফাপত্রটা দিছে, এখানে দেয়নি, আমাকে মিঠাপুকুর ডাকছে, আমি মিঠাপুর গেছি একটা অফিসের কাছে, ওখানে ওনার সাথে আমার কথা হয়, তখন বলতেছে যে স্যার আমি ইস্তফাপত্র দেবো। আপনি বলেছেন যে গত 11 তারিখে স্বেচ্ছায় পদত্যাগ করেন। স্বেচ্ছায় পদত্যাগ করে আপনি সেটা প্রত্যাহার কিভাবে করলেন স্যার? আমরা প্রত্যাহার করছি, এই সভাপতি আছে, সমস্ত শিক্ষক নিয়ে আমরা এখানে বৈঠক দিচ্ছি। কেন স্যার, কেন? উনি আবার এসে রিকোয়েস্ট করছে, উনি 10 দিন পরে এসে বলছে যে আমার পদত্যাগপত্রটা আপনি রেজলিউশন করেন না। আচ্ছা, আপনি যদি তাই বলে থাকেন স্যার, তাহলে উনি যদি আপনি রেজলিউশন না করার কারণে আপনাকে অনুরোধ করে থাকেন, তাহলে আপনি দেখেন তো আপনার এই যে হাজিরা খাতা, এই হাজিরা খাতায় তো এটা এপ্রিল এবং মে, এই মে মাসে হাজিরা খাতায় তো ওনার কোনো নামই নেই। মে মাসে তো নাম দেইনি, আমরাই দেইনি। মে মাস নাই, এপ্রিল নেই, না মে জুন এপ্রিল। উনি তো আরেকটা প্রতিষ্ঠানের বেতন পান, আপনি দেখেন জানুয়ারি মাসের উনি একদিনও আসে নাই। আপনি যদি এটা তো অবশ্যই আপনাদের খাতা, এই যে ওনার একদিনও পুরো অ্যাবসেন্ট, এই মাসেও আপনি ওনাকে বেতন দিয়েছেন। জানুয়ারি মাসে তো বন্ধই থাকে, মার্চ জানুয়ারি মাসে ক্লাস তো হয় না, বাকিদের সবার স্বাক্ষর আছে। আচ্ছা, আপনি এখানে দেখেন তো স্যার, আপনি এখানে লিখেছেন, এটা ভালো করে দেখেন স্যার, জুন মাসের বেতন বিল, আপনাদের এখানে যারা শিক্ষক রয়েছেন সবারই বেতন বিল। হ্যাঁ, এই বেতন বিলে কি লেখা আছে স্যার? স্থগিত লেখা ছিল, এখানে ইস্তফা দেওয়া। হ্যাঁ, আপনি তো নিজেই এটা দিয়েছেন। পরবর্তীতে আপনি এটা ফ্লুইড দিয়ে মিশিয়ে এই বেতনটা তুলেছেন স্যার। হ্যাঁ, এরকম একটা অভিযোগ আছে। তোলা হয়েছে। আপনি তুলেছেন? আমি কেন তুলব? উনিই তুলছি। বলছি, এত বড় একটা বিষয় আপনি লাল কালি দিয়ে কিভাবে বাতিল করলেন? আমরা বললাম তো, আমরা মিটিংয়ের মাধ্যমে এটা করছি, আমরা একা করি নেই, সভাপতিও করে নেই, আমিও করি নেই, আমার সব শিক্ষক এখানে জড়িত থেকে তার উপস্থিত থেকে এই কাজটা করছে। আমি দিছি, মনে করেন আমি দিছি। ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটবে দেখিয়ে এই সুবাদে আমরা তাকে ক্লাসই নেন না, ছেলে মেয়েদের ব্যাঘাত ঘটবে না আসলে ক্লাস নেন না এখানে। আপনি চলেন আমার সাথে, আসেন, আপনি আসেন, একটু আসেন, আপনি একটু আসেন। দেখি না, আমি উনি কি প্রভাষক কলেজ এরশাদুল স্যারকে কি চেনেন? হ্যাঁ, এরশাদুল স্যারের নাম শুনছি বা দেখছি, একদিন ক্লাস আপনার ক্লাস নিয়েছে? একদিন ক্লাস করছি, 1 বছর। একদিন ক্লাস করেছেন 1 বছরে? একদম স্পষ্ট বললেন যে একদিন ক্লাস করেছেন 1 বছরে। না, এটা নয়, এটা কথা নয়। একদিন উনি তো নিজেই ছাত্র, খালি একদিন ক্লাস করছে তোমাদের? তুমি একদিন করছো, আর আরো ছাত্র আছে। উনি তো বললেন না আরো ছাত্র আছে। সভাপতি সাহেব একটু বলি, ছাত্র চাপিয়ে না, উনি তো নিজেই বললেন যে একদিন মাত্র ক্লাস করেছেন। ঠিকই বলছে, আর অন্য ছেলে দেখেন আপনি। না, উনি তো বললেন, আমরা তো জানি, আমরা তো আপনার হাজিরা খাতা তার অ্যাবসেন্ট দেখিয়েছি, তারপরে আপনারা বললেন, এই জন্য আমরা আসলাম। দেখেন স্যার একটু বলি, একজন শিক্ষক তিনি এখানে আসেন না, ক্লাস নেন না, এই যে মাদ্রাসার এই একদিন কেন ক্লাস হবে? এটা কথা হইলো একটা, শুধু একদিন ক্লাস নিছে সাজা সাহেব, কি আপনার প্রতিনিধিরা আপনার কথা বলেন না কেন? কিসের একদিন ক্লাস নেই? বাইরে চাকরি করে আমরা জানি না, এই মাত্র জানতেছি আমরা যে 2 জায়গায় বেতন উঠায়, এই মাত্র জানতেছি। জি,
প্রিন্সিপাল সাহেব মাফ করবেন, আপনি মিথ্যা কথা বলছেন, কারণ কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনি সাতক্ষীরার টিকিট কেটেছেন। আমরা দেখার জন্য যাব, আমরা ওই প্রতিষ্ঠানে যাব, উনি কোথায় চাকরি করে এটা খোঁজার জন্য। আপনি এইমাত্র জানলাম আমি সাতক্ষীরার টিকিট কাটবো। সাতক্ষীরার টিকিট আরে ভাই আপনাকে সাক্ষাৎকার দিতে পারবো না। একটু সাক্ষাৎকার দিতে হবে। না আমি পারবো না যে ভাই, আমার অনুমতি নিয়েছেন আপনি, কর্তৃপক্ষের অনুমতি। শোনেন, তাহলে আমাকে বলেন যে একজন শিক্ষক কিভাবে ইস্তিফা দিয়েছে, আপনার এখানে চিঠি গ্রহণ হয়েছে, তারপর আপনি সরকারি বেতন তাকে কিভাবে দিলেন? আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আপনাকে কোনো রকমের টেলিমিডিয়া ইন্টারভিউ দিতে পারবো না ভাই। আপনাকে সকল তথ্যই দেওয়া যাবে, সকল তথ্যই দেওয়া যাবে, আমার ম্যানেজমেন্টের একটু অনুমতি লাগবে। কিন্তু ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে কি আপনারা দুর্নীতি করেছেন? আপনি তথ্যটা কি জানেন? আমি কথা না, আপনি তো আমাকে বিব্রত করতেছেন ভাই। আপনি তথ্যটা দেন। আপনি না একজন বলি, শিক্ষক- আপনাকে অবশ্যই আমি তথ্য দেবো, 100 বার তথ্য দেবো, 100 ভাগ তথ্য দেবো, তথ্য দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু অ্যাজ পার সার্কুলার আমার কর্তৃপক্ষের অনুমতি লাগবে। আচ্ছা, আপনি অনুমতি নেন বলেন। আমরা আমি তো আমি আপনি অনুমতি নেন। আমি তো এই এখন তাৎক্ষণিক কিভাবে নেব? মানে এটা একটা আপনি সময় নেন, সময় নিয়ে আসেন আমার কাছে, আমি অবশ্যই আপনাকে তথ্য দেবো। কারণ জনগুরুত্বপূর্ণ বিষয়। জনগুরুত্বপূর্ণ বিষয়, সরকারি রাষ্ট্রীয় সবগুলো জনগুরুত্বপূর্ণ বিষয়, আপনি অবশ্যই আমরা তথ্য দেবো আপনাকে, কিন্তু আমার কর্তৃপক্ষ এই মুহূর্তে তো আমাকে তো ভারবালি তো আর হবে না এইভাবে। আয়নাবাজির এক ভয়ানক দৃশ্য আমরা অবলোকন করলাম রংপুরের জায়গিরহাট ফখরুল উলুম মাদ্রাসায়। একজন শিক্ষক একই সাথে এই মাদ্রাসায় সরকারি বেতন নিচ্ছেন, সাতক্ষীরায় আরেকটি বিদ্যালয়ে তিনি বেতন নিচ্ছেন। গত 53 মাসে সরকারের প্রায় 17 লক্ষ টাকা তিনি বেতন গ্রহণ করেছেন। এই পুরো আয়নাবাজি পরিচালনা করার অভিযোগ উঠেছে স্বয়ং অধ্যক্ষ স্যার এবং সভাপতির বিরুদ্ধে, এবং এই আয়নাবাজিতে প্রযোজনা করেছেন ব্যাংক কর্মকর্তা। কোনো ক্লাস না নিয়েই মাসের পর মাস এই শিক্ষক বেতন নিয়েছেন সরকারের কোষাগার থেকে। মাদ্রাসা শিক্ষায় এরকম আয়নাবাজির মাধ্যমে দুর্নীতি জনমনে প্রশ্ন তুলেছে। আমরা দেখতে চাই এই আয়নাবাজির মাধ্যমে দুর্নীতির কি বিচার হয়। মাহবুব সুমন, 71, রংপুর।